অল্প সময়ে অল্প কিছু উপকরণে কিভাবে চটজলদি মটন কষা তৈরি করলাম তা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। প্রেসার কুকারে মটন রান্না করলে কিন্তু মটনের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে আছে 1 কিলো মটন, চর্বি সমেত আছে। প্রথমে ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ এবং সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছু সময়। ম্যারিনেট করে রাখলে কিন্তু এই মাটনের স্বাদ খুব ভালো হয়, তাই হাতে সময় থাকলে অবশ্যই কিন্তু ম্যারিনেট করে রেখে দেবেন। এখানে আমি চর্বি সমেত কিন্তু রান্না করছি। এরপর গ্যাসের ফ্লেম অন করে কড়াই চাপিয়ে কড়াই ভালোভাবে গরম করে আলুগুলোকে ভেজে নেব। অল্প পরিমাণ সরষের তেল দিয়েছি, তেল দিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। প্রথমে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরও অল্প পরিমাণ সরষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কড়াইতে দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। হালকা বাদামি কালার আসা পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুন পেস্ট একসঙ্গে আমি করে নিয়েছিলাম মিক্সিতে, তা দিয়ে কিন্তু মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো অ্যাড করলাম, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো অ্যাড করলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু মাটনটা ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই কিন্তু মশলা কষানোর সময় আর হলুদ গুঁড়ো দিলাম না, শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দিয়েই মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, মশলা তৈরি হয়ে গেছে। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনগুলো দিয়ে মাটনগুলোর সঙ্গে মশলা ভালোভাবে বেশ কিছু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিট হাই ফ্লেমে কিন্তু মটনটাকে কষিয়ে নিয়েছি। কিছু সময় মশলা কষানোর পর মাটনের সঙ্গে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। চাইলে আপনারা কিন্তু মশলা কষার সময় টমেটোটা দিতে পারেন, কিন্তু এখন আমি অ্যাড করলাম টমেটো। কষা হয়ে গেলে সবশেষে কিন্তু আমি আলুগুলো দিয়েও মটনটাকে কষিয়ে নিয়েছি। এরপর কষিয়ে নেওয়ার পর একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে তুলে নিলাম। তুলে নেওয়ার পর কড়াইতেও বেশ কিছু মশলা লেগেছিল, তাই জন্য অল্প পরিমাণ গরম জল দিয়ে কিন্তু এই মশলাটা সমেত জল দিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে দেবো। কিন্তু একদম লাল লাল ঝাল ঝাল মাটন কষা একদম রেডি।
সরাসরি কড়াইতে এখন মালাইকারি তৈরি করব। কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে কেটে রাখা চিংড়া মাছগুলো এক এক করে দিয়ে হালকা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট কিন্তু ভেজে নিতে হবে। চিংড়া মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে ভাজা চিংড়া মাছ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এরপর বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। এরপরে অ্যাড করলাম টমেটো। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম নারকেলের দুধ। এখানে কোনো জল দেব না, সম্পূর্ণ নারকেলের দুধেই কিন্তু এই রান্নাটা হবে। ভেজে রাখা চিংড়া মাছগুলো দিয়ে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে অ্যাড করে দেব নারকেলের দুধ দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু চিংড়া মাছের মালাইকারি একদম রেডি। নারকেলের দুধ দেওয়ার পর 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল চিংড়ার মালাইকারি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই চিংড়ার মালাইকারি, খুবই ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো চলি, টাটা।